ফুটপাত জুড়ে কচুরিপানা ভর্তি থাকায় সকাল ও বিকেলে এলাকায় রাস্তায় যাতায়াত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পথচারীদের। ঘটনা পুরুলিয়া সাহেববাঁধ এলাকায়। পুরুলিয়া সাহেববাঁধে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ঘটে এই বিপত্তি। জলাশয় থেকে তুলে আনা পানা সাহেববাঁধের পারে অর্থাৎ একেবারেই ফুটপাতে রেখে দেওয়ার ফলে প্রতিনিয়তই রাস্তা চলাচলের সমস্যায় পড়ছেন পথচারীরা। প্রশ্ন উঠছে, এ বিষয়ে পুরসভা কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? পৌরসভার এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করছে শহরবাসী। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, কচুরিপানা তো পরিষ্কার করতে হবে, আমাদের সেই কাজ প্রতিদিন চলছে। প্রতিদিন জমে থাকা পানা ফেলা হচ্ছে। প্রসঙ্গত পানা সমস্যা সেই বাম আমল থেকেই রয়েছে। পরবর্তীকালে অবশ্যই জলাশয়কে একাধিকবার সম্পূর্ণভাবে পানামুক্ত করা হয়েছিল, তারপরেও পানায় ঢেকে গিয়েছে এই জলাশয়। বর্তমানে এই পুরসভার হাতে অর্থ না থাকায় জলাশয় একেবারে কচুরি পানায় ঢেকে যাওয়ায় জাতীয় সরোবরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে। কিছুদিন আগে এই পানা তোলার কাজ শুরু করে পৌরসভা, আর তারপরেই এই বিপত্তি। বিজেপির পুরুলিয়া জেলার সহসভাপতি গৌতম রায় পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দ্রুত কচুরি পানা তোলা হয় তার দাবি তোলেন তিনি, যদিও এই সমস্যা সমাধানের আশ্বাস দেন পুরুলিয়া পৌরপ্রধান নবেন্দু মাহালি। পুরুলিয়া জেলার মধ্যে একটা বিখ্যাত জিনিস। সব দিন হয় না, যেদিন যেমন হয়। কতটা সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা এগুলো আছে, তো এগুলো তুলছে, কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে না। তো তাড়াতাড়ি করলে হবে। तकलीफ है, ये वाला बहुत तकलीफ है। आने जाने में बहुत दिक्कत है। हम छोड़ दिए, ऐसा जाने शुरू कर दिए। आप लोग डेली वॉक करते हैं जी। लेकिन प्रॉब्लम बहुत प्रॉब्लम। ये कितना दिन से पड़ा हुआ है? बहुत कम से कम 15 दिन से पड़ा हुआ ना। हटाना जरूरी है। দেখছেন তো প্রত্যেক দিন মানে জঘন্যভাবে। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা না, এটা প্রত্যেক বছরে এরকমভাবে সাহেববাঁধকে নষ্ট করছে। একটু করে কচুরিপানা তুলছে, কিছুদিন করে স্টপ করছে, আবার কচুরিপানা ভরে যাচ্ছে। মানে এই সাহেববাঁধটাকে নিয়ে এইখানের যে প্রশাসন আছে বা পৌরসভা আছে, তারা লুটে পুটে খাচ্ছে। তারা অনেক কিছু দেখাচ্ছে যে এখানে নামাচ্ছি অমুক মেশিন, সেটাতে কচুরিপানা তুলে নেবে স্বয়ংক্রিয়ভাবে। কিছুই কাজ হচ্ছে না এবং একটা জঘন্য পরিবেশ এবং অসুস্থকর পরিবেশ করে দিচ্ছে। এখানে অনেক মানুষ আছে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ। তারা পুরুলিয়া শহরের সবথেকে ভালো জায়গা সাহেববাঁধে ঘুরতে আসে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু আজকে এটা দূষণে ভরে গেছে। কচুরিপানা থেকে কোনো দূষণই আসছে না, আর রেগুলার ওখানে কোনো ওয়েস্টেজ জমা হচ্ছে না। প্রতিদিন কচুরিপানা উঠছে, আবার প্রতিদিন জল ঝরার পরে কচুরিপানা ওখান থেকে তুলে দেওয়া হচ্ছে। কচুরিপানার পরিমাণটা এত বেশি এবং প্রতিদিন যেহেতু রেগুলার ওয়েজে কাজ হচ্ছে, যার জন্য লোকের ধারণা আসছে ওটা কচুরিপানাটা দেখলেই বোঝা যাবে এটা আজকের তোলা না দুদিনের তোলা। এবং কচুরিপানা তো পরিষ্কার করতে হবে, এবং তোলার একমাত্র সাইড হচ্ছে ওই রাস্তাটা, লেক ভিউ হোটেল থেকে রবীন্দ্র ভবন, এই যে প্যাসেজটা। এবং রাস্তাটা তো আমরা বন্ধ করতে পারি না, রাস্তাটা রাখতে হয়েছে। এবং রাস্তা কোনোই অবস্ট্রাকশন নয়, আমাদের যে প্যাসেজ আছে সেই প্যাসেজে কচুরিপানাটা ওখানে জমায়েত রাখা হচ্ছে, তারপরেই ট্র্যাক্টর দিয়ে তুলে দেওয়া হচ্ছে। এই কটা দিন একটু অসুবিধা হবে, এটা তো মানিয়ে নিতে হবে। যারা প্রাতঃভ্রমণ করেন তারাই দাবি করছিলেন কচুরিপানা পরিষ্কার, তাহলে সব কাজ বন্ধ করে দিতে হয়, তাহলে আর কচুরিপানা পরিষ্কার করার দরকার হবে না। সেজন্য এই কটা দিন তো তারা অন্য রুটেও হাঁটতে পারেন, যারা এইসব বলছেন। প্রাতঃভ্রমণটা তো আরও অনেক বড় বড় মাঠ আছে, সেখানে হাঁটুন। তা আমাদের তো শিকারা পয়েন্ট দিয়ে ভিতরে সুভাষ পার্ক রয়েছে, সেখানে হাঁটুন। ওই রবীন্দ্র ভবন থেকে লেক ভিউ এইটুকুটা যদি নাই হাঁটেন তা কী ক্ষতিটা হয়ে যাবে? এগুলো অজুহাত, এগুলো কিছু আছে যারা তাদের কোনো কাজকর্ম নেই, কোনো না কোনো ধরে একটা খুঁত ধরা সমালোচনা করা। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।